নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব ভোটার কার্ডের আমরা কিভাবে আবেদন করব। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা গুগলে গিয়ে NVSP সার্চ করে নেব ও প্রথমে যে লিঙ্কটি রয়েছে তাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরের ডান কোণায় দেখতে পাচ্ছেন লগ ইন ও সাইন আপ বলে অপশন রয়েছে। তো আপনি প্রথমে এখানে সাইন আপ করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নম্বর ও ইমেল আইডি দেওয়ার পর নিচে ক্যাপচা দিতে হবে। নিচে ক্যাপচা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবেন। তো আমাদের যেহেতু রেজিস্টার্ড করা আছে তাই আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা মোবাইল নাম্বার যা আমাদের ইউজার আইডি আছে তা আমরা দিয়ে ও নিচে ক্যাপচা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে আমরা লগ ইন হয়ে যাওয়ার পর ফর্ম 6-এ ক্লিক করে নেব। ফর্ম 6 ওপেন হওয়ার পর আমরা এখান থেকে স্টেট সিলেক্ট করব। স্টেট দেওয়ার পর ডিস্ট্রিক্ট আমাদের হোম ডিস্ট্রিক্ট যা রয়েছে তা দিয়ে দেব। তারপর আপনার বিধানসভা এরিয়া যা রয়েছে তা আপনারা এখান থেকে দেখে চুজ করবেন। ও তারপর পার্সোনাল ডিটেলস হিসেবে আপনার ফার্স্ট নেম ও সারনেম দেওয়ার পর নিচে বাংলা অটোমেটিক চলে আসবে ও পাশাপাশি আপনারা ছবি আপলোড করে দেবেন ও নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। ও নেম অফ রিলেটিভস, তো আপনি এখানে ফাদার্স মাদার্স বাবা মা অথবা মহিলা ক্যান্ডিডেটদের জন্যে আপনি স্বামীর নাম ব্যবহার করবেন। ও নেক্সটে ক্লিক করে কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলসে আমরা মোবাইল নম্বর দিয়ে দেবো। ওর নিচে ইমেল আইডির অপশনে আপনি ইমেল আইডিটি দিতে পারেন অথবা ব্ল্যাঙ্কও রাখতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে আধার ডিটেলস দিতে হবে। তো আমরা এখানে আধার ডিটেলস টাইপ করব, আধার নম্বর দেওয়ার পর নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব ও জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল সিলেক্ট করার পর নেক্সট এখানে ডেট অফ বার্থ, তো আমরা ডেট অফ বার্থ প্রথমে ডেট মান্থ ও ইয়ার সিলেক্ট করে নেব। তো তারপর এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি, ডেট অফ বার্থের একটি যা প্রুফ দেবেন আপনি অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, তার নিচে সেলফ অ্যাটেস্টেড করে আপনি স্ক্যান করে নেবেন, যা জেপিজি বা পিডিএফ আকারে 2 MBর মধ্যে সেভ করে নিতে হবে। তো আপলোড করার পর নেক্সটে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে আমরা হাউস নাম্বার যা আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন ও এরিয়া বা লোকালিটি যা আপনার আছে তা আপনি বসিয়ে দেবেন ও ভিলেজ টাউন বসিয়ে দেবেন। ভিলেজ বা টাউন বসিয়ে দেওয়ার পর নিচে বাংলা অটোমেটিক চলে আসবে। তারপর আপনি এখান থেকে পোস্ট অফিসটি সিলেক্ট করবেন। পোস্ট অফিস দেওয়ার পর আমরা এখানে পিনকোড টাইপ করব। পিনকোড দেওয়ার পর এখানে মণ্ডল এরিয়া সিলেক্ট করে নিয়ে নিচে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার যা ডিস্ট্রিক্ট তা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে স্টেট অটোমেটিক শো হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, এখানে আমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে যা সাবমিট করব তা আমাদের সেলফ অ্যাটেস্টেড করে আমরা এখানে পিডিএফ ফাইলে বা জেপিজি ফাইলে অবশ্যই 2 MBর মধ্যে থাকতে হবে, তা আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব।
সাবমিট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাব। সাবমিট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাব। ওইখানে আমরা ক্যাটাগরি ডিটেলস সিলেক্ট করব। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার যে ক্যাটাগরি আছে তা আপনি সিলেক্ট করবেন ও ডকুমেন্টসটি আপলোড করবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু নেই তাই আমরা নেক্সটে ক্লিক করে পরের স্টেপে যাব। তার পরের স্টেপ আমাদের এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে। তো আমরা এখানে গার্জেন হিসেবে বাবা মা ও ম্যারিড মহিলাদের ক্ষেত্রে এখানে আমরা তার হাজব্যান্ডের নাম দিতে পারি, তার নাম ও রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সাথে তার সম্পর্ক কী আছে ও তার ভোটার আইডি নম্বরটি আমরা এখানে টাইপ করে দেব। ও নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। ও নিচে এখানে বলা হচ্ছে ভিলেজ বা টাউন সিলেক্ট করতে হবে ডিক্লারেশন অপশনে। ভিলেজ বা টাউন সিলেক্ট করার পর আমরা স্টেট ও ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আমরা কতদিন পর্যন্ত এই ঠিকানায় বসবাস করছি, তো আমরা আজকের ডেট পর্যন্ত বসবাস করছি, তো আমরা আজকের ডেট বসিয়ে দেব। ও নিচে প্লেস অপশনটি সিলেক্ট করে ডেট অটোমেটিক আসবে। তারপর আমরা এখানে ক্যাপচা অপশনটি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। যা আমাদের যে নম্বরটি দেওয়া হয়েছে সেখানে একটি ওটিপি আসবে। তো আমরা এখানে ওটিপিটি বসিয়ে দেব। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব ও আমরা সম্পূর্ণ ফর্মটি একবার ভালোভাবে চেক করে নেব। তো অবশ্যই আপনারা ভালোভাবে ফর্মটি আরেকবার চেক করে নেবেন। সম্পূর্ণ ডকুমেন্টসটি ভালোভাবে চেক করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের রেফারেন্স নম্বর অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কপি করে নেব। তো এখানে পিডিএফটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সেটি প্রিভিউ করে এক কপি প্রিন্ট আমাদের নিজের কাছে রেখে দেব, পরবর্তীতে আমরা সেটি দিয়ে চেক করার জন্যে।